ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের জেরে উত্তেজনা ছড়িয়েছে লেবানন সীমান্তেও। দেশটির প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এতে প্রাণও হারিয়েছে কয়েকজন ইসরায়েলি সেনা। গেল সপ্তাহে একজন হিজবুল্লাহ কমান্ডার নিহত হওয়ার প্রতিশোধে গেল বুধবার ১০০ কাতিউষা রকেট ছুড়েছে হিজবুল্লাহ। তবে এবার গোষ্ঠীটি ইসরায়েলে হামলা বন্ধের শর্তের কথা জানিয়েছে। বুধবার হিজবুল্লাহর এক শীর্ষ নেতা বার্তা সংস্থা এপিকে জানান, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি হল ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর বড় ধরনের সংঘাত এড়ানোর একমাত্র পথ। গাজায় যুদ্ধবিরতি হলে কোনো আলোচনা ছাড়াই ইসরায়েলে হামলা বন্ধ করে দেবে হিজবুল্লাহ। এদিকে লেবাননে একটি পূর্ণ যুদ্ধ শুরু করার সক্ষমতা নেই ইসরায়েলের। ইসরায়েল যদি লেবাননে সীমিত আকারে সংঘাত বা বড় ধরনের যুদ্ধ ঠেকিয়ে রাখতে চায়, তাহলে যুদ্ধ সীমিত থাকবে এমন আশা তেল আবিবের করা উচিত নয় বলে হুঁশিয়ারি দেন হিজবুল্লাহর এ নেতা। উল্লেখ্য, গেল ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটিরে হামলার পর থেকে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে আসছে ইসরায়েল সীমান্তে হামলা চালিয়ে যাওয়া লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির আধুনিক অস্ত্র, রকেট ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে বেশ চাপের মুখে রেখেছে। সামদানি প্রত্যয়, RTV।